সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আকাশটা মেঘলা, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। কোথায় কোথায় আর বৃষ্টি পড়তেছে সেটা জানি না, কিন্তু আমাদের চট্টগ্রামে আজকে সকাল থেকেই বৃষ্টি পড়তেছে। তো জানি না এবার আমাদের পুজোটা কেমন হতে চলেছে, বৃষ্টি থাকবে কি থাকবে না এটা কনফিউশনে আছি। আশা করব বৃষ্টি যেন নাই থাকে, নাহলে পুজোর আনন্দটা একদম মাটি হয়ে যাবে আমাদের। সকলে একটু প্রেয়ার করবেন যাতে বৃষ্টিটা না হয়। আজকে ওয়েদারটাও মেঘলা, সারাদিন বৃষ্টি। আজকে আমি একটা দেখাবো, সামনে যেহেতু শীতকাল, শীতকালীন শুক্তো রান্না করব। প্রয়োজনীয় উপকরণগুলো আমি এখানে একটু দেখাচ্ছি, যা যা লাগতে পারে। এখন আমি সজনে ডাঁটা কেটে নিব, মূলো আগে কেটে রেখেছিলাম। সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি এখন। নারকেল বেটে নিব কিছুটা পরিমাণ। নারকেল বাটা আমার হয়ে আসছে, এটা একটা পাত্রে তুলে নিব। এখন অল্প সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে, এখন সেটা বেটে নিব। সর্ষে বাটাতে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা একটু ঝালটা একটু পরিমাণ মতোই দিব, বেশি দিব না, যেহেতু এটা শুক্তো। লাল মরিচ আমি মুঠেও ইউজ করব না, করব হয়তো সামান্য পরিমাণ দিব। কাঁচা লঙ্কার স্বাদটাই হচ্ছে আলাদা। আমার সর্ষে বাটাও প্রায় রেডি। এখন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মূলোর ডাঁটা, বাঁধাকপির ডাঁটা, বরবটিটা সিদ্ধ করে নিব। যেহেতু এগুলো একটু শক্তই থাকে, এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিব। এখন আমি প্রয়োজনীয় উপকরণগুলো ভেজে নিব। আমি আলু আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম একই পরিমাণ সাইজে, এখন সেটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন এটা তুলে নিলাম। এখন সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন একটু ভেজে নিব। এখানের মধ্যে আমি সেদ্ধ করে রাখা উপকরণগুলোও একটু ভেজে নেব, যেহেতু ওগুলো ভাজা হয় নাই, জাস্ট সেদ্ধ করে রেখেছিলাম। এখন এইগুলার সাথে, সজনে ডাঁটার সাথে সবুজ উপকরণগুলো আমি সব ভেজে নিব। একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি রান্নাটা বসাবো। সোমবারের জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, যেহেতু এটা নিরামিষে হবে। আদা কুচি দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। নারকেলটা একটু ভালো করে ভাজবো, যেহেতু নারকেলটা কয়েকদিনের আগের। এরপর আমি টমেটো কুচি এখানের মধ্যে দিয়ে দিব, হলুদ গুঁড়োটা দিয়ে দিব, জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। একটু হলুদ আর জিরার স্মেলটা যাতে, কাঁচা গন্ধটা যাতে না আসে, এটা ভালো করে একটু ভেজে নিব বেশ কিছুক্ষণ। এরপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া আমি বলেছিলাম। এরপর ওই যে সর্ষে বাটাটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানের মধ্যে ধনে গুঁড়ো আমি হালকা দিয়েছিলাম। মশলাটা ভালো করে একটু আমি কষিয়ে নিলাম লবণ দিয়ে। এখন
আলু আর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, যেটা আগেই যেহেতু ভেজে রেখেছিলাম। এরপর সবজিগুলা দিয়ে দিব আমি পরপর। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখানের মধ্যে, যেহেতু তেজপাতাটা আমি আগে দিই নাই। সবজি সবগুলা দিয়ে এখন কষিয়ে নিব মশলার সাথে ভালো করে। একটু জল দিলাম যাতে মশলাটা যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে সবগুলা মশলা, নারকেল বাটা, তারপর হলো গিয়ে সর্ষে বাটা অল্প আমি আগে দিয়ে দিয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম, সেটা পরে দিয়ে দিব। এই যে এটা আমি এখন দিয়ে দিলাম। কিন্তু সবজিটা প্রায় সময় সিদ্ধ হয়ে আসছে, বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিব। একটু সামান্য জল দিয়ে দিলাম, কষানোর শেষ হলে পরিমাণ মতো জলটা দিব, যাতে ভালো করে তরকারিটা সবজিগুলা সেদ্ধ হয়ে আসে মতো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখলাম সবজিটা প্রায় হয়ে আসছে, ঝোলটাও তেমন থাকবে না। আমি ডালের বড়াগুলো আগে আমি করে ভেঙে রেখে দিয়েছিলাম, দেখাই নেই। বড়াটা একদম লাস্টেই দিব, হয়তো প্রথম থেকে দিলে সেটা ভেঙে যাবে। বাকি সর্ষে বাটা যা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, টমেটো কুচিটাও রেখে দিয়েছিলাম সুন্দর সুন্দর আর জিনিসটা একটু সুন্দর দেখার জন্য। এগুলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তরকারিটা প্রায় হয়ে আসছে, দেখেন ঝোলটা একদম মাখো মাখো টাইপের হয়েছে। যদি ঘি থাকে 1 চামচের মতো আপনি ঘি দিয়ে দিতে পারেন, আমি দিলাম, ফ্লেভারটা ভালো হয়ে যায়। কারণ ঝোলটা বড়া অনেকটা টেনে নিয়েছে, দেখতে কিন্তু দারুণ আসছে, আসলে খেতেও সেটা দারুণ হয়েছিল। সেটা আমি রান্না করছি বলে বলছি না, আসলে শুক্তোটা দারুণ হয়েছিল, গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল। আসলে আপনারা কে কীভাবে করেন প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটাও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন। আজকের মতো এতটুকু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আমাদের পুজো, সকলকে জানাই মহালয়ার অগ্রিম শুভেচ্ছা।